মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৭৯,০০০-এর বেশি প্রবাসী। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৭৯,০০০-এর বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচি চলবে চলতি বছরের শেষ দিন পর্যন্ত। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচির আওতায় মালয়েশিয়াতে থাকা বিদেশি নাগরিকরা যারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন তারা জরিমানা দিয়ে নিজ দেশে ফেরত যেতে পারবেন। সেই লক্ষ্যে যারা স্বেচ্ছায় নিবন্ধন করছে না তাদেরকে গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চালাচ্ছে দেশের ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের প্রথম ৬ মাসে ২০,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে সেই লক্ষ্যেই আটক করা হয়েছে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফিরতে সম্প্রতি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করে দেশটির সরকার। তবে এই কর্মসূচি প্রক্রিয়াধীন থাকলেও প্রতিদিনই দেশের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এসব অভিযানে বৈধ কাগজপত্র না থাকার কারণে গেল জানুয়ারি থেকেই পর্যন্ত ২০,২০৭ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের কাজে নেওয়ার জন্য ৪৫০-র বেশি নিয়োগকর্তাকে এই সময়কালে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত বাংলাদেশ সহ ৭৯,২৩১ জন নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নিজ দেশে ফিরে গেছেন প্রায় ৬৮,৯০০ জন, যাদের মধ্যে আছেন বাংলাদেশি প্রবাসীরাও। তবে বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি। দেশে ফেরা প্রবাসীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, এরপরই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাম রয়েছে। Sebelum hantar balik, kita minta dia bayar kompaun. Dan kita kutip kompaun hampir 40,000. Dan 4 negara paling ramai yang serah diri rakyat dia. Indonesia, Bangladesh, India, Pakistan. Itu 2 ikhtiar kita. Kita minta dia serah diri, kita minta dia bayar kompaun, kita hantar. Satu lagi kita buat serbuan, kita semak, tak ada dokumen, kita letak di depo immigration. Kedutaan dia siapkan cyber dokumen dan kita hantar balik. Dan usaha ni mesti usaha yang berterusan, tak boleh bermusim. Terima kasih. অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় যারা দেশে ফিরেছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে যাচ্ছেন দেশে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ বিদেশিরা না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।